हम तो साधारण लोग हैं सर, गलती हो गई, माफ कर दीजिए। कुछ करिए ना मैडम, मुझे बस आप चाहिए। ঐতিহ্যবাহী একটি মন্দিরে গীতা নামে একজন সুন্দরী নারীকে দেখতে পান গোবিন্দ। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান তিনি। বলছিলাম গীতা গোবিন্দম সিনেমার মুখ্য দুই চরিত্রে অভিনয় করা রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডার কথা। পর্দায় তাদের প্রেমের রসায়ন দর্শকদের নজর কেড়েছে। পর্দা তো বটেই, বাস্তবে তাদের রসায়ন নেটিজেনদের চোখ এড়ায়নি। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে প্রেমের সম্পর্কে রয়েছেন বিজয় রশ্মিকা। দুজন যদিও বরাবরই এমন খবর অস্বীকার করেছেন, তবে এই প্রথম প্রেমের কথা স্বীকার করলেন দক্ষিণী তারকা। সম্প্রতি মুম্বাইয়ে এক সিনেমার প্রচারে অংশ নিয়েছিলেন বিজয়। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজয় জানান, আমার বয়স ৩৫। এই বয়সে কি কেউ সিঙ্গেল থাকে? এরপরই হঠাৎ বিজয় বলে ওঠেন, আমি ডেটিংয়ে বিশ্বাসী নই। আমার কাছে কোনো সম্পর্কে এগোনো মানে বন্ধুত্ব করা। এই বন্ধুত্ব পুরনো হলেই আমি ভবিষ্যৎটা ভাবতে পারি। এত কিছু বললেও বিজয় কিন্তু গোপন রেখেছেন তার প্রেমিকার নাম। তবে বিজয়ের কথার মধ্যে ভক্তরা ঠিকই খুঁজে পেয়েছেন রশ্মিকাকে, কেননা এই মুহূর্তে রশ্মিকাই হলেন বিজয়ের সবচেয়ে কাছের বন্ধু। এরই মাঝে ভক্তদের সন্দেহকে যেন আরো উস্কে দিল সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি। হঠাৎ নেট দুনিয়া ঘুরে বেড়াচ্ছে বিজয় রশ্মিকার একটি লাঞ্চ ডেটের ছবি, যা দেখে অনুরাগীদের মধ্যে কৌতূহল ক্রমশ বাড়ছে, যদিও তারা কেউই এই বিষয়ে খোলাখুলি কিছু বলেননি। এদিকে বিজয় রশ্মিকার ভাইরাল হওয়া সেই ছবির পোস্টে একজন মন্তব্য করেছেন, এটি বর্তমানে সবচেয়ে খোলামেলা গোপন সম্পর্কগুলোর মধ্যে একটি। তারা জানে যে আমরা জানি এবং তারা এখনও লুকোচুরি খেলতে চায়। অন্য আরেকজন লিখেছেন, তারা কেবল একটি নাম দিয়ে এই ভালো সম্পর্কটা নষ্ট করতে চান না। বর্তমানে রশ্মিকা পুষ্পা দ্য রুল এ শ্রীবল্লভীর ভূমিকায় ফিরছেন। সিনেমাটি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। অন্যদিকে বিজয় তার পরবর্তী চলচ্চিত্রের জন্য শুটিং করছেন, যা VD12 নামে পরিচিত। সিনেমাটি পরিচালনা করছেন জার্সি খ্যাত গৌতম তিন্নানুরি। आपके यहाँ करने पे हमारी शादी हो सकती है जीजा जी। हाँ कैसे बोलूं मैं? अब उठ जाओ, क्या करो? अरे शादी नहीं हो जीजा जी प्लीज गीता मुझे दे दीजिए जीजा जी। मुझे सुनो, तेरी शादी तो हो रही है ना? अरे रुक जा 5 मिनट। संजय अख्तर, देश टीवी। क्या सिर्फ मेरी रिस्पॉन्सिबिलिटी, आपकी कुछ नहीं है? जीजा जी प्लीज मुझे कोई बात